প্রেতের গল্প শুনতে খুবই রোমাঞ্চকর আর আকর্ষণীয় লাগে, কিন্তু যদি এমন কোনো ঘটনা শুধু গল্প না হয়ে আপনার চোখের সামনে বাস্তবে ঘটে যায়, তাহলে কেমন হবে? আজ আমি আপনাদের এমনই এক ভয়ঙ্কর ঘটনার কথা বলতে যাচ্ছি। ঘটনাটা সেই সময়ের, যখন আমি দিল্লি থেকে জামশেদপুর ট্রেনে করে যাচ্ছিলাম। শীতের রাত, চারিদিকে ঘন অন্ধকার। কাকতালীয়ভাবে আমার বগিতে মাত্র ৩-৪ জন যাত্রী ছিল। ঠান্ডার কারণে সবাই কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়েছিল। আমার সিট ছিল আপার বার্থে। আমিও কম্বল গায়ে দিয়ে ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই ঘুম আসছিল না। মনের মধ্যে অজানা এক ভয় কাজ করছিল, যদিও সেটা কাউকে বুঝতে দিতে চাইনি। তাই মোবাইলে গান শুনতে শুরু করলাম, যাতে একটু স্বস্তি পাই। কিছুক্ষণ পরে ট্রেন একটা ছোট স্টেশনে থামলো। আমি জানালা দিয়ে বাইরে তাকালাম, কিন্তু এতটাই অন্ধকার ছিল যে স্টেশনের নামও দেখতে পেলাম না। হঠাৎ দেখলাম লাল বেনারসি পরা বউয়ের সাজে এক মহিলা ট্রেনে উঠলেন। মাথা থেকে পা পর্যন্ত সোনার গয়নায় সাজানো, কিন্তু আশ্চর্যের বিষয়, তার সঙ্গে শুধু ছোট্ট একটা পার্স ছিল। কোনো লাগেজ নেই, তাকে পৌঁছে দিতেও কেউ আসেনি, আর তার সঙ্গে কেউ ছিলও না। তিনি এসে আমার পাশের সিটে বসে পড়লেন। তাকে দেখে আমার একটু সাহস ফিরে এলো। মনে হলো অন্তত এখন আর আমি একা নই। মোবাইলে নেটওয়ার্কও ছিল না, কাউকে ফোন করতে পারছিলাম না, কিছু দেখতেও পারছিলাম না। তাই ভাবলাম এই মহিলার সঙ্গে একটু গল্প করি। আমি হেসে বললাম, আজকে খুব ঠান্ডা পড়েছে তাই না? কিন্তু তিনি কোনো উত্তর দিলেন না। আমি আবার জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি কোথায় যাচ্ছেন? তবুও কোনো উত্তর পাইনি। আমি ভাবলাম হয়তো তিনি খুব লাজুক অথবা খুব অহংকারী। তারপর আমি আবার নিজের বার্থে গিয়ে শুয়ে পড়লাম এবং মাথা পর্যন্ত কম্বল টেনে নিলাম। কিছুক্ষণ পরে হঠাৎ কেমন যেন কিছু চিবনোর শব্দ শুনতে পেলাম। প্রথমে আমি গুরুত্ব দিইনি, কিন্তু শব্দটা বারংবার আসতে থাকায় আমি আস্তে করে কম্বলের কোণা সরিয়ে তাকালাম। আর যা দেখলাম তা দেখে আমার শরীর হিম হয়ে গেল। মহিলাটি তার পার্স খুলে সেখান থেকে একটা মানুষের হাড় বের করলেন এবং সেটি খুব স্বাভাবিকভাবে চিবোতে শুরু করলেন। ভয়ে আমার পুরো শরীর কাঁপতে লাগলো, গলা শুকিয়ে গেল, চিৎকার করতে চাইলেও কোনো শব্দ বের হচ্ছিল না। ঠিক তখনই তিনি ধীরে ধীরে তার মুখ আমার দিকে ঘুরিয়ে তাকালেন। তার চোখ দুটো ছিল সম্পূর্ণ সাদা, আর ঠোঁটে ছিল এক ভয়ঙ্কর হাসি। এবার আমি আর নিজেকে সামলাতে পারলাম না। ভয়ে আমার মুখ থেকে জোরে একটা চিৎকার বেরিয়ে গেল, আর আমার চিৎকার শুনে তিনি এক লাফে আমার বার্থের পাশে এসে দাঁড়ালেন। তারপর আমার কানের কাছে মুখ এনে ফিস ফিস করে বললেন, তোমার তো অনেক কথা বলতে ভালো লাগে তাই না? এবার তুমি আমার সঙ্গে কথা বলো। এই কথা বলেই তিনি বিকট শব্দে হাসতে শুরু করলেন। সেই হাসির আওয়াজে যেন পুরো বগিটা কেঁপে উঠল। ভয়ে ভয়ে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। তারপর তিনি আবার বললেন, আমি তোমার কোনো ক্ষতি করব না, ভয় পেও না।
কিন্তু আজকের পর থেকে কখনো যাত্রাপথে কোনো অচেনা মানুষের সঙ্গে কথা বলার চেষ্টাও করবে না। এই কথা বলেই তিনি দরজার দিকে এগিয়ে গেলেন এবং চলন্ত ট্রেন থেকে নিচে লাফিয়ে পড়লেন। আর আমি দৌড়ে দরজার কাছে গিয়ে বাইরে তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না, না সেই মহিলা আর না তার কোনো চিহ্ন। মনে হলো যেন তিনি কোনোদিনই ছিলেন না। এই দৃশ্য দেখেই আমার চোখের সামনে অন্ধকার নেমে এলো, আর আমি সেখানেই অজ্ঞান হয়ে গেলাম। আর যখন আমার জ্ঞান ফিরল, তখন ট্রেন জামশেদপুর স্টেশনে পৌঁছে গেছে। কোনো মতে আমি নিজেকে সামলে নিলাম। এই ঘটনার কথা আমি আজ পর্যন্ত কাউকে বলিনি, কারণ জানতাম কেউই আমার কথা বিশ্বাস করবে না। কিন্তু সেই রাতের পর আমি আর কোনোদিন রাতে একা ট্রেনে ভ্রমণ করার সাহস করিনি। আজও যখন ট্রেনের হুইসেলের শব্দ শুনি, তখন সেই লাল বেনারসি পরা মহিলার ভয়ঙ্কর হাসি আমার কানে ভেসে আসে। আচ্ছা, তিনি সত্যিই কি ভূত ছিলেন, নাকি সবটাই আমার চোখের ভুল? সেই সিদ্ধান্ত আমি আপনাদের ওপরই ছেড়ে দিলাম।